মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, হিরোইন, এই নাম কয়টা মুখস্থ করছি। আরো নাকি নতুন নতুন বের হয়েছে কতগুলো। এদিকের পোলাপানটা তো খায় না, খালি বেশি ফেলে। ডিলার আছে না, ডিলার আছে না, এক একজন ডিলারের আমলনামা বেশি মোটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমার কাছ থেকে ডিপুয়ালাতে আরো প্রমোশন পাইছে। ডিপুয়ালা, ডিলারওয়ালা তোমার কাছ থেকে কিনে যত মানুষ খাবে তুমি একা সমপরিমাণ পেয়ে যাবা। ফ্ল্যাক্সি লোড হবে তোমার আমলনামায়। তো যে নতুন নতুন আরো বেরোচ্ছে, আমরা যাতে এই কটা শিখে ফেলাইছি বিদায় এই কটা বাদ দিয়ে নতুন তা শুরু করছে। আঠা খায় বলে, আঠা, সুবহানাল্লাহ। আমি ঢাকা যাই, সলিউশন তো আঠা আর কি, সাইকেলের সলিউশন। ঢাকা গেছি যাই, এই মদের বিপক্ষে বলছে, একজন কানে কানে কয় হুজুর এখন নতুন একটা খাওয়া শুরু করছে। সেটা কি? শুকনো গু পুড়াইয়া ওর দুমনিলি নিশা হচ্ছে। খা শালা বেটা, শালারা কাজাই দিছি রে আল্লাহ। আমি তো আছি আল্লাহ এরা শূন্য গু খাইয়ে থামিয়ে যাক, আগে কাঁচা গু না খায়। খাবি খা, থামলে ভালো লাগে, লাগলে খবর আছে। বাসের ফাঁসে লেখা দেন না, দুটো একটা বাসের পিছনে লেখা দেখলাম, থামলে ভালো লাগে, লাগলে খবর আছে। বলে দিলাম থামিয়ে যা, তাহলে আল্লাহ মাফ কইরা দিবে। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। এতদিন খাইছিস, আজকে তওবা করো। এই পবিত্র জায়গায় বসে তওবা করো, আলেম উলামার সামনে তওবা করো, ঈদগাহ না, ঈদগাহে বসে তওবা করো, মাদ্রাসা চত্বরে বসে তওবা করো। আমি তোমার বিগত জীবনে যত গাঁজা বা খাইছো তাতে যত সংখ্যা গুনাহ হয়েছিল সব গুনাহগুলোকে পাল্টাইয়া নেকি বানাইয়া দেব। গেটটার নাম হলো বাবে রাইয়ান। ওই গেটটাতে ঢুকবে শুধু একমাত্র রোজাদাররা। রোজাদারদের জন্য আলাদা একটা গেট বানানো হবে। রোজাদারকে বলাই দেওয়া হবে এটা তোমার রোজার বিনিময়। রোজাদারদেরকে আরেকটা পুরস্কার দেওয়া হবে। আল্লাহ পাক সমস্ত রোজাদারদেরকে ডাইকা জান্নাতের একটা পার্কের মধ্যে নিয়ে যাবে। যত রোজাদার আছে সব রোজাদারদেরকে ডাইকা একটা পার্কে নিয়ে যাবে। ওই জায়গা নিয়ে বসাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজনে কোরআনে কারীম তেলাওয়াত করে শোনাবেন। হযরত দাউদ আলাইহিস সালাম সূরা তাহা, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সূরা ইয়াসিন, আল্লাহ পাক নিজে শোনাবেন সূরা আর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমান শোনানোর পরে মানুষ ধ্যান হয়ে যাবে, মজা নেওয়ার জন্য 1 লক্ষ বছর জিম ধরে বসে থাকবে। কি শুনলাম, কি শুনলাম, এ কত মজা! এই মজা ভাবতে ভাবতে 1 লক্ষ বছর কেটে যাবে, টেরই পাবেন না। ফালাম্মা ফাকু, 1 লক্ষ বছর পরে যখন মানুষ স্বাভাবিক হয়ে যাবে, এবার মানুষে বলবে আল্লাহ এখন তাহলে আমরা যার যার জান্নাতে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার মাঠে আসছো, আমার পার্কে আসছো, আমার মাহফিলে আসছো, খালি মুখে যাবা কেন? একটু তবারক খাইয়ে যাও। আমাকে মাহফিলে তবারক দেয় না? এনে দেবে নাকি? ও তা ঠিক আছে, তবারক দেবে। আল্লাহ তবারক দেবে, আল্লাহ তবারক দেবে, পলিথিনের প্যাকেটে না। আল্লাহ তবারক দিবেন। এক একজন জান্নাতি পুরুষের সামনে 72 জন করে হুর পাঠাবে। একজন জান্নাতি রোজাদার নারীর সামনে 72 জন হুর। প্রত্যেকের 2 হাতে 2টা ট্রে থাকবে। এক এক ট্রের মধ্যে 70 প্রকারের খাবার থাকবে। 144 গুণ 70 যত হয়, এক একজনের সামনে এই পরিমাণ ইফতারি দেওয়া হবে। এটা তো রোজাদারদেরকে ইফতারি তবারক দেওয়া হবে। সব জান্নাতীরা ইফতারি সামনে নিয়ে মুখ বন্ধ করে বসে রয়েছে, কেউ খায় না। আল্লাহকে কুলু, খাও, কেউ খায় না। জিজ্ঞেস করবে ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, আমি যা দেব বলে ওয়াদা করছি তার কিছু কম আছে নাকি বলে খাচ্ছ না? আল্লাহ এটা নাই ওটা নাই, এর খাই কি এরম নাকি? সে বিরিয়ানি দিয়েছে, একটু সালাদ নাই, একটু রেজালা নাই, একটা লেবু নাই, একটা কাঁচামরিচ নাই, বিরিয়ানির কি খায়? এরকম কয় না ভাবলি কি? তো এইরকম কোনো ঝামেলা হয়েছে নাকি যে খাচ্ছ না কে? সবাই সে বলবেন আল্লাহ রোজা রেখেছি এই ইফতারি খাওয়ার জন্য নয়, কলেমা পড়েছি জান্নাতের জন্য নয়, নামাজ পড়েছি জান্নাতের জন্য নয়, তিলাওয়াত করেছি জান্নাতের জন্য নয়, মসজিদ মাদ্রাসা করেছি জান্নাতের জন্য নয়, যা কিছু করেছি একটা আশায়
আমাদের মাঠে যে মাওলানা নাসির সাহেব বলে আসছিলেন ওয়াসাউমুলি ওয়া আনা আজজি বিহি, এটা নাকি হাদিসে কুদসি তুমি বলেছো রোজা রেখেছো বান্দা আমার জন্য, প্রতিদান আমি নিজ হাতে দেব। এই খাবার তো সব হুররা দিয়ে গেল, তুমি তো হাতে কিছু দিলে না। আমরা অপেক্ষায় আছি এই ইফতারি থেকে সর্বপ্রথম লুকমাটা তোমার হাত দিয়ে আমাদের মুখে উঠায় খাওয়াবা। তুমি না খাইলে খাবো না, তুমি না খাইলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন সেই দুনিয়ায় শুনছো তাই একদিন মনে রাখছো। আল্লাহ এমন জিনিস তো ভুলা যায় না, এই আশাই তোর মনে, এই তো মনে রয়েছে। আল্লাহ কাইস বেরুজ ধৈর্য ধর, এখনই হবে। জান্নাতের মাছের কলি যাব না, জান্নাতের রুটি, রুটি বানাবে আবার কি দিয়ে জানেন? সারা দুনিয়া যে মাটি আছে সব মাটিরে আটা বানাইয়া একটা রুটি বানাবে। বুঝলে, মাটির রুটি খাবে বলি সুবহানাল্লাহ খুশি। তা আল্লাহ খাওয়াবে তাই সুবহানাল্লাহ কব না কে? বলেন সুবহানাল্লাহ। রুটি বানাইয়া আর জিয়াদাতু কাবিদি মিনাল হুতিল জান্নাহ, জান্নাতের মাছের একটা মাছের কলিজা পুরোটা না, এক পাশে একটু টিউমারের মতো ঠেলি বার হয়ে গেছে, ওইটুক কাটিয়ে বুনা করিয়া একসাথে আল্লাহ তাআলা লুকমা বানাইয়া একে টাইমে প্রত্যেক রোজাদারের মুখে উঠাই খাওয়াবে। আল্লাহর হাত, আল্লাহর হাত। ও যুবক, আল্লাহর হাত। কার হাত? আল্লাহর হাত আপনার মুখে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এবার আল্লাহর হাতের খানা খাইতে শখ হয়? আল্লাহ কাইম জাগো খাও সাবাও, লুকমা মুখে রয়েছে কেউ খায় না, চাবায় না। আল্লাহ কাইম জাগো ওয়াকুলু, চাবাও খাও। সবাই তখন লুকমা মুখে থাকা অবস্থা, ওই অবস্থায় কথা কই উঠবেন, जन्नत दोज़ख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हुरगले मंजित नेमत है तू, सबसे बेहतर नेमत है दीदार तू। रब्बुल आलमीन इफ्तारी खार जन्य रोजा ছিলাম না, জান্নাতে যার জন্য রোজা ছিলাম না, রোজা ছিলাম একটা আশায়। আমাদের মাঠে মাওলানা নাসির সাহেব বলেছিলেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বদর লা তুদামুনা লিরুয়াতিহি। তোমরা দুনিয়া আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, আল্লাহর কসম জান্নাতে যে আপনারা আল্লাহকে দেখতে পারবেন। আরে আল্লাহ তোমারে দেখার জন্য আমরা দুনিয়ায় তোমাকে বিশ্বাস করেছি। অন্ধ জগতের অটল বিশ্বাসী আমরা, লাখ লাখ কোটি কোটি টাকার কাছে ঈমান বিক্রি করি নাই। আল্লাহ আমরা ক্ষমতার কাছে ঈমান বিক্রি করি নাই। আমাদের দেশে অনেক ভণ্ড বাউল ফাউল আসতো, তাদের কথা আমরা দুর্বল হই নাই। আমরা একমাত্র তোমাকে বিশ্বাস করেছি, তোমার নবীকে বিশ্বাস করেছি। আল্লাহ তোমার সাথে দেখা করব, তুমি সেই আল্লাহ আজকে মুখে লুকমা দিয়েছো, যদি খাইতে গেলে হাত সরাই নিয়ে যাও, আবার কবে তোমার নুরানি হাত দেখবো। এই জন্য পরাণ ভরে হাত খান দেখে নেই, তারপরে খাবো। আগে তোমার হাত দেখে মজা নিয়ে নেই। আল্লাহ পাক বলবেন খাও বান্দা খাও। লুকমা মুখে থাকা অবস্থায় আল্লাহর হাতের দিকে তাকায় থাকবেন। খামসিনা আলফাসানা, 50,000 বছর। একটু বলেন না সুবহানাল্লাহ। 50,000 বছর পরে আল্লাহ পাক প্রতিশ্রুতি দেবেন খাও, তোমরা চাবাইয়া খাও। আতিকুম কুল্লা ইয়াউমিল জুমুআ, প্রত্যেক শুক্রবারের দিন আমি তোমাদেরকে নিয়ে এই পার্কের মধ্যে বসে সাক্ষাৎ দেব আর তোমাদেরকে নিয়ে আড্ডা করব। এরপরে জান্নাতীরা খাইবেন। ও দোস্ত যুবক, আল্লাহর হাতের খানা খাইতে মজা হয় কি হয় না? স্বাদ আছে কিনা? ইচ্ছা আছে কিনা? আল্লাহর হাতের খানা খাইতে হলে মুখ কান্ডে পাক রাখতে হবে। আল্লাহ তোমার মুখে রুটি দিতে গেছে আর তোমার মুখ দিয়ে বক্কাত করে বিড়ির গন্ধ বার হইছে। রোজা ছিলে বলে ওই জায়গা পাইছো, কিন্তু মুহিতে বিড়ির গন্ধ, গাজার গন্ধ, আবার গন্ধ, ফেন্সিডিলার হিরোইনের গন্ধ, অকথ্য ভাষা গালাগালি কাজাকাজি করেছো তার গন্ধ, সুদে টাকা ঘুষে টাকা, বেড়া ক্যাডামস কারিতাস বিআরডিবি স্বনির্ভর জাগরণী চক্র, আশা প্রশিকা, গ্রামীণ ব্যাংক, এই সমস্ত ভালো ভালো ধর্মীয় সংস্থা আছে না এলাকায়? মানুষের ইমানকে ধ্বংস করে দিচ্ছে, মানুষের আমল ধ্বংস করে দিচ্ছে। দোয়া করি, দোয়া কেন কবুল হয় না? মার খাইছি ও জায়গা। প্রত্যেকের বাড়ি, প্রত্যেকের অর্থনীতি যে কোনো একটা সমিতির সাথে জড়িত আছে। সমিতির টাকা বাড়ির মধ্যে ঢুকাইয়া আপনার অর্থকে নাপাক করে ফেলাইছেন, আর সেই টাকা খেয়ে দোয়া করেন, আল্লাহ পাকের জন্য দোয়া কবুল করে না। আল্লাহু আকবার। জবানকে পাক রাখো, পরিষ্কার রাখো। নবী পাক বলেন মাইয়াজমাল্লি মা বাইরা লাহিয়া ওয়া মা
বাইনা রিজলাইহি, আমার দিক যুবক, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাকুল জান্নাহ। দুইটি অঙ্গরে কন্ট্রোল কর, আমি নবী তোর জান্নাতের জামিন হয়ে গেলাম, আমি তোর জামিন হয়ে গেলাম। ও দোস্ত, বর্তমান প্রেক্ষাপটে ডক্টর ইউনূস সাহেব যদি কাহারও চাকরির জিম্মাদারি নেয়, আমার বিশ্বাস তার চাকরি মিস হওয়ার নয়। কতক্ষণ আপনারা যখন আমলিগ করেছেন, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকাকালে শেখ হাসিনা ডাইরেক্ট নিজে যদি কের চাকরির দায়িত্ব নিয়েছে, ওর চাকরি মিস হওয়ার নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কোনো ভ্যানালার ভ্যানও বইছে, তারও কপাল খুলে গেছে। টুঙ্গি পড়া এক ভ্যানালার ভ্যানে উঠছে, তার বিমান বাহিনীতে চাকরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রী যদি কের চাকরির জিম্মাদারি নেয়, তার চাকরি যেমন উবার শিওর, আমার নবীকে জান্নাতের যদি জিম্মাদারি নেয়, তার জান্নাত উবার শিওর। কথা বলেন, কোন চিন্তা নাই। হুজুর বলেন মাত্র 2টি অঙ্গ, মাত্র 200 না, মাত্র 2 কুড়ি না, মাত্র 2 ডজন না, মাত্র 2 হালি না, মাত্র 2টি অঙ্গের হেফাজত কর, আমি তোর জান্নাতের জামিন হয়ে গেলাম। 1 নম্বরে মা বাইনা লাহিয়াইহি, আর 2 নম্বরে মা বাইনা রিজলাইহি, আর সাথে কোরআনের দ্বারা, অন্য আয়াতের দ্বারা প্রমাণ। 3 নম্বর হলো কপাল, 3 নম্বর কপাল। তিনটাই বরাবর হিসাব করেন। কপালও যে বরাবর, কপাল বরাবর নিচে জিহ্বা, ওই বরাবর সোজা নিচে নেমে যান, দেখবেন শরমগাঁও একই বরাবর, ঠিক না? 3টি অঙ্গরে হেফাজত করো। 1 নম্বরে কপাল, বলেন 1 নম্বরে কপালরে কিসে থেকে হেফাজত করবেন? একমাত্র আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া কাহারো সামনে কপাল নিচু করা যাবে, সিজদা দেওয়া যাবে? কোন পীরের পায়ে, কোন খাজার পায়ে, কোন বাবার পায়ে, কোন মাজার শরীফে, কোন কবর শরীফে, এমনকি নবী পাকের কবরের কাছে সিজদা দেওয়া যাবে না। আল্লাহু আকবার। কপাল রে হেফাজত করো। এই দেখেন বাউল সরকারের ছবিগুলো এখন, আগে তো দেখি নাই। এই বাউল আবাল ফাজলেমি করার পরে তার সব কিছু বের হয়ে আসছে। ও বসে রয়েছে চেয়ারে, আর তার ভক্তরা যে পায়ের উপরে সিজদা দেয়। আর আবালটা আবার আল্লাহর সমালোচনা করে, কয় আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না পাছা দিয়ে? ওরে কি ওরা দরকার, কথা কয় না? বাউলের পক্ষে আছে মনে হয় লোক কথা আসতে কয়। ওরে কি জুতো, জুতো যে কি হবে? কান্ডলো জুতো মারো, লুচ্চদের আনন্দের বিষয়। এক ঠাউর ছিল আমার লজিং এর কাছে, হিন্দু খেবু মুসাই, উনি বলতো কান্ডলো জুতো মারো, নুচ্চকে আনন্দের বিষয়। ওরে কান্ডলো জুতো মারো, ওর কিছু আসে যায় না। ওরে ফাঁসি দিতে হবে কমপক্ষে 100 বার। একবার গলায়, একবার ঠ্যাঙ্গে, একবার এদিক সেদিকে, এভাবে ওরে ফাঁসি দিতে তাহলে থাকতে হবে। লাস্টে ওরে একেবারে চুরো চুরো করে ফেলাই দিতে হবে। ও আমার আল্লাহ সম্পর্কে কটূক্তি করে কয়, আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না পাছা দিয়ে কয়? কেন এই কথা কেন? আমি নিজে তার বক্তব্য শুনছি। ও বলে আল্লাহ কায়াগুলো মা খালাকাল্লাহুল আশ, আবার কাউগুলো মা খালাকাল্লাহু নূরি, আবার কাউগুলো মা খালাকাল্লাহুল আরশ, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আউয়ালু মা খালাকাল্লাহুল কদর। এক আল্লাহ এক মুখে কয়বার কয় কথা কয়? একবার কয় আমি সর্বপ্রথম এশক বানাইছি, আবার কয় সর্বপ্রথম আরশ বানাইছি, আবার কয় সর্বপ্রথম কলম বানাইছি, আবার কয় সর্বপ্রথম নবীর নূর বানাইছি, আবার কয় সর্বপ্রথম আমি কয় তকদির লেখছি। তাই এক সর্বপ্রথম কয়বার হয়? আল্লাহ এক মুখে 5 কথা কয়। আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না ভাষায় দিয়ে কয়? এই আবালের বেটা আবাল এই কয়, এর কি জুতো মারলে হবে? আমার আল্লাহ একে টাইমে একে সর্বপ্রথমে কোটি কোটি বানাইতে পারে। তুই কি আল্লাহরে চেনো? হাসরের মাঠে যত মানুষ থাকবে এই পার্কের মধ্যে, সমস্ত মানুষের মুখে আল্লাহ একে টাইমে লুকমা উঠে খাওয়াবে। এত হাত আল্লাহর কোন জায়গাতে আসলো? যদি আকপাস করে ফেলে, কেউ আগে দেয়, কেউ পরে দেয়, পরের জন বেজার হতে হয়, আল্লাহ আমরা কি একেবারে এরকম হতে ফেলেনি যে এত হাতে পড়লাম? আল্লাহ একে টাইমে সবার মুখে উঠাই দিতে পারবে কি পারবে না? প্রমাণ হলো তোমাদের প্রযুক্তি। ফামা জবাবুকুম ফাহুয়া জবাবুনা, যে জব তোরা দিবি সেই জব আমিও দেব। বাংলাদেশ গ্রামীণ ফোনের একটা হেড অফিস আছে ঢাকা, ওই জায়গা বসে কম্পিউটারে একটা মেসেজ তৈরি করে। ওই মেসেজটা তৈরি করে একবার মাত্র বাটনে ক্লিক করে, আর বাংলাদেশের 10 কোটি গ্রামীণ ফোনের সিমের মধ্যে একে টাইমে ঢোকে কি ঢোকে না? হে দুনিয়ার মানুষ, তোমার বিলের মাথার মধ্যে একটা মাথা, ওর মধ্যে পটাকখানি গিলু, সেই গিলুতে বুদ্ধিতে যদি এমন আবিষ্কার করতে
পারো যে একটা মেসেজ একই টাইমে 10 কোটি গ্রামীণ ফোনের সিমের মধ্যে একবারে ঢুকাইতে পারো। আমার আল্লাহ আউয়ালু মা কইয়া প্রথম চান্সে 5টা না, আমার আল্লাহ প্রথম চান্সে 5000 কোটিও বানাইতে পারে। আমার আল্লাহ সমস্ত জান্নাতীর মুখে একই টাইমে তার হাত পৌঁছাইতে পারে কি পারে না? আল্লাহু আকবার। কি বলছি? ও দোস্ত, সিজদা হবে কার জন্য? কোন মাজারে সিজদা দেওয়া যাবে? সাবধান থাকবেন, সাবধান। কি কয় ফাইনামা তুওয়াল্লুবানি ফাসাম্মা ওয়াজহুল্লাহ জানি লা শারিকে সিজদা করি কবুল করো রব্বানা। কবরে সিজদা দেয়ার কয় ফাইনামা তুওয়াল্লুবানি ফাসাম্মা ওয়াজহুল্লাহ জানি, আল্লাহ যেদিক ফিরে সিজদা দেয় সেই জায়গায় তোমারে জানি। কাজেই কবরে সিজদা দেয়ার মধ্যে তুমি আছে। শয়তানে কি সুন্দর একটা ছন্দ বানায় দিয়েছে, চিন্তা করতে পারেন। এগুলো সবই ফাউলকে কথা। কতক্ষণ? 1 নম্বরে কপাল হেফাজত, 2 নম্বরে জিহ্বা হেফাজত। জিহ্বায় কোনো হারাম দেব না, কোনো হারাম খাদ্য দেব না। জিহ্বাতে কোনো অকথ্য ভাষা ব্যবহার করব না। ও ভাই বন্ধুরা, আমার মা ও বোনেরা, সাবধান থাকবেন। জবান দিয়ে যদি একটা অকথ্য ভাষায় গালি দেন, আপনার আমলনামা থেকে 40 বছরের ইবাদত নষ্ট হইয়া যায়। হুজুর, ইবাদত 1 বছরেও নাই। এক কাজা নীতি 40 বছরের নষ্ট হবে, ইবাদতই তো নাই, তা নষ্ট হবে কি? আপনি তাহলে মনে করছেন যে আল্লাহ আপনার কিছু দিতে পারলো না? ভালো করে জেনে নেন, 40 বছর ইবাদত নষ্ট হওয়ার যদি না থাকে, তাহলে সম পরিমাণ গুনাহ তোমার আমল নামায় চাপাই দেওয়া হবে। অকথ্য ভাষায় বকানি দেওয়া যাবে না। জিহ্বের মালিক কে? আমার জিহ্বেতে আমি কথা বলি না, আল্লাহ বলায়। আপনার আমার মুখের মধ্যে যেমন একটা জিহ্বা, কুকুরের মুখেও কিন্তু তারটুক একটা জিহ্বা। কুকুরের জিহ্বাটা নাড়া দিলে ঘাও ঘাও শব্দ হয়, আমার জিহ্বাটা আপনার জিহ্বাটা নাড়া দিলে কত সুন্দর সুন্দর কথা হয়। আমার আপনার মুখের মধ্যে যেমন একটা জিহ্বা, ছাগলের মুখের মধ্যে তেমন একটা জিহ্বা। আরে ছাগলের জিহ্বাটা নাড়া দিলে ভ্যা ভ্যা শব্দ হয়, আমার জিহ্বাটা নাড়া দিলে কত সুন্দর কথা হয়। তাহলে এই কথা জিহ্বাকে নাড়া দিয়ে কথাকে আমি বলি না, আল্লাহ বলায়। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানব জাতিকে, আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন মানুষকে কোরআন, আর মানুষকে আল্লাহ পাক কথা বলার যোগ্যতা দিয়েছে। আমার আপনার মুখেও জিহ্বা আছে। এই মানুষের মধ্যে যারা বোবা, তাদের মুখে জিহ্বা আছে না নাই? আমার জিহ্বায় কথা কয়, তারটা কয় না কেন? কে কয় না? আল্লাহ বলায় না, তাই বলতে পারে না। ঠিক কি ঠিক না? এই জিহ্বারে খারাপ জায়গা ব্যবহার করো না, গীবত বলার মধ্যে ব্যবহার করো না, শিকায়ত বলার মধ্যে করো না, মানুষের নামে মিথ্যা অপবাদ দিও না। বাংলাদেশে যত সাংবাদিক আছে, শুধু বাংলাদেশ না, বর্তমানে সারা পৃথিবীর সাংবাদিকরা রেডি হয়ে যাও। আসতেছে একটু পরে বলবো তোমার সম্পর্কে, তোমার পরিণতি কি হবে জাহান্নামের মধ্যে ঢুকে, একটু পরে বলবো। সাবধান হয়ে যাও, জবান রে কন্ট্রোল করো। অকথ্য ভাষায় গালাগালি হবে না, নাপাক কোনো দ্রব্য জিহ্বায় দিবা না। আমার প্রাণ প্রিয় যুবকরা, নবী পাক মেরাজের রাত্রে জাহান্নাম দেখতে গেছেন। জাহান্নামের মধ্যে গিয়ে দেখে এক শ্রেণীর নারী হাতে হ্যান্ডকাপ দিয়ে জাহান্নামের মধ্যে ঝুলানো, নিচের থেকে আগুনে তারে পুড়াইয়া, দেখছেন না ওই গ্রিল বানায়, গ্রিল মানে জালনার গ্রিল না, ওই মুরগি গ্রিল, পোল্ট্রি গ্রিল, সিকের মধ্যে ঢুকাই কতগুলো গাইতে দিয়া, এরপরে গ্যাসের আগুন দিয়ে নিচে দিয়ে ঝিরঝির করে আগুন দেয়। গড়ে আর পড়ে পুড়তে 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 তাজা তক্তকে মুরগিটা একবার কয়লা হইয়া যায়, আর ভিতরে যত রস ছিল সব গলে গলে নিচেই পড়ে। দেখছেন না? সেম কোয়ালিটি। জাহান্নামের আগুনের ভিতরে তুমি মহিলাকে পোড়ানো হচ্ছে, নিচে দিয়ে আগুন দিয়ে ভাবে পুড়ে পুড়ে গলে পড়তেছে। এই মহিলার শরম গাদে নাড়ি বুড়ি পয়সা বের হচ্ছে, নাড়ি বুড়ি পয়সা পুজ হয়ে তার লজ্জাস্থান দিয়ে বের হচ্ছে, একেবারে উলঙ্গ বেবস্ত্র। মেরাজের রাত্রে নবী পাক সচক্ষে দেখে এসে বলেন, এরপরে এই নারীদের শরম গাদে বের হওয়া পচা পুজ খাইতেছে এক শ্রেণীর পুরুষরা জিব্বে দে চাইটা। বিষাক্ত পুজ, এক তো পুজদের পরে আবার বিষাক্ত। প্রত্যেক চাটায় চাটায় জুব্বা পুরুষরা পাগলের মতো লাভ দিচ্ছে, তারপরে বাধ্য করা হচ্ছে খাইতেই হবে। হুজুর লজ্জায় চক্ষু বন্ধ করে ব্যাক করে জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, এরা কারা, এদের পরিণতি কেন?
জিব্রাইল বলেন হুজুর কুল্লু হাউলাই উম্মাতুক, এ সবই আপনার উম্মত, এ সবই আপনার উম্মত। জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলুলুলু, এ সবই আপনার উম্মত। ফামা বালুহুম ওমা বালুহুন্না, নারীরা বা কারা, এরা বা কারা, এদের কি অপরাধ, ওদের কি অপরাধ? হুজুর জিব্রাইল বললেন নারীরা আপনার উম্মত, এদের অপরাধ হলো হুন্নাজ জুনাত, এরা হলো ব্যভিচারিণী নারী, জিনাখোর নারী, চরিত্রহীন নারী, পতিতালয়ের নারী। স্বামীরা বিদেশ থাকতো, বাড়ি বৈশা বৈশা বিভিন্ন ভাবে নিজের চরিত্রের সাথে অন্যায় করত। এই সমস্ত নারীরা তারা ব্যবসা করত, দেহ ব্যবসা, অথবা আনন্দের সাথে জিনা করত। তার থেকে তওবা করে নাই, নেশায় থাকতে থাকতে মারা গেছে। কাজেই তাদের এই বিচার, কোটি কোটি বছর জাহান্নামের মধ্যে ঝুলন্ত থাকবে, নারী বুড়ি পচে ভাবে বের হতে থাকবে। খাচ্ছে যারা, তারা কারা? জিব্রাইল বললেন হুজুর তারা দুই শ্রেণীর পুরুষ। একদল হলো অহুম সারিবুল খামার ওয়াহুমুজ জানি, প্রথম হলো জেনাকর পুরুষ, ব্যভিচার পুরুষ, অন্যায় করেছে, জেনা করেছে, তওবা করছে, আল্লাহ মাফ করে দিয়েছে। কিন্তু যারা তওবা করে নাই, এই জেনার নেশায় থাকতে থাকতে অন্যায়ের ভিতরে ওই অবস্থায় মারা গেছে, তাদের এই কঠিন শাস্তি। জীবন ভরে নারীদের শরমগাতে বের হওয়া, পচা পুষ্পান করবে। আর এক দল কারা? দ্বিতীয় দল হলো অহুম সারিবুল খামার, আপনার উম্মতের মদ গাঁজা এবা ফেন্সিডিল হিরোইন খুর, মদ গাঁজা এবা ফেন্সিডিল হিরোইন, এর নাম কয়টা মুখস্থ করছে, আরো নাকি নতুন নতুন বের হয়েছে কতগুলো। এদিকের পোলা পান্ডা তো খায় না, খালি বেশি ফেলে। ডিলার আছে না, ডিলার আছে না, এক একজন ডিলারের আমল নামা বেশি মোটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমার কাছ থেকে ডিপুয়ালাতে আরো প্রমোশন পাইছে, ডিপুয়ালা ডিলার আলা তোমার কাছ থেকে কিনে যত মানুষ খাবে, তুমি একা সম পরিমাণ পেয়ে যাবা, ফ্ল্যাক্সি লোড হবে তোমার আমল নামায়। তো যে নতুন নতুন আরো বেরোচ্ছে, আমরা যাতে এই কটা শিখে ফেলাইছি বিদায়, এ কটা বাদ দিয়ে নতুন তা শুরু করছে। আঠা খায় বলে, আঠা, সুবহানাল্লাহ। আমি ঢাকা যাই, সলিউশন তো আঠা আর কি, সাইকেলের সলিউশন। ঢাকা গেছি, যাই এই মদের বিপক্ষে বলছি, একজন কানে কানে কয় হুজুর এখানে এখন নতুন একটা খাওয়া শুরু করছে। সেটা কি? শুকনো গু পুড়াইয়া ওর দুমনিলি নিশা হচ্ছে, খা শালা বেটা শালারা, কাজাই দিছি রে আল্লাহ। আমি তো আছে আল্লাহ এরা শূন্য গু খাইয়ে থামিয়ে যাক, আগে কাঁচা গু না খায়। খাবি খা, থামলে ভালো লাগে, লাগলে খবর আছে। বাসের ফাঁসে লেখা দেন না, দুই একটা বাসের পিছনে লেখা দেখলাম, থামলে ভালো লাগে, লাগলে খবর আছে। বলে দিলাম থামিয়ে যা, তাহলে আল্লাহ মাফ কইরা দিবে। আল্লাহ পাক বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। এতদিন খাইছিস, আজকে তওবা করো, এই পবিত্র জায়গায় বসে তওবা করো, আলেম উলামার সামনে তওবা করো, ঈদগাহ না, ঈদগাহে বসে তওবা করো, মাদ্রাসার চত্বরে বসে তওবা করো। আমি তোমার বিগত জীবনে যত গাঁজা বা খাইছো, তাতে যত সংখ্যা গুনাহ হয়েছিল, সব গুনাহগুলোকে পাল্টাইয়া নেকি বানাইয়া দেব। একটু তওবা করেন, একটু তওবা করেন। কয় গুনাহ পাল্টাইয়ে যখন নেকি হচ্ছে, এটা ভালো একটা সুযোগ, তাহলে আরো কিছুদিন করি, বেশি গুনাহ হোক, পরে একবারে পাল্টাই দেবানি। সেইবারে চান্স পাবেন কি পাবেন না তার কি জানা আছে? আজ ফজর পর্যন্ত বাঁচবেন, একজনেরও গ্যারান্টি আছে। কাজেই এখনই তওবা করতে হবে। কতক্ষণ? আল্লাহ পাক বলেন তওবা করো, ইদাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। তুমি যদি গুনাহ থেকে তওবা করো, সামনে নেক আমল করার জন্য প্রস্তুতি নিয়ে কাম শুরু করে দাও। আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। পিছনের জীবনে যত গুনাহ করেছো, কাদাদে আওরাকিল আশজার, পৃথিবীতে যত গাছ আছে, এতে যত পাতা আছে, এত সংখ্যা যদি তোমার গুনাহ হয়, কাদাদি রমালিল আরদ, জমিনে যত বালু আছে, এত সংখ্যা যদি তোমার গুনাহ হয়, কাদাদি জাবাদিল বাহার, দুনিয়ায় যত পানি আছে, তাতে যত কণা আছে, এত সংখ্যা পরিমাণে যদি তোমার গুনাহ হয়, এমনকি এই তিনটে মিলে যত সংখ্যা বে, এত যদি তোমার গুনাহ হয়, এক্ষুনি তওবা করো, এখনই তওবা করো, এখনই তওবা করো। আরে আস্তাগফিরুল্লাহর নাম তওবা না, অন্তরের সিদ্ধান্তের নাম তওবা। আমি এইসব গুনাহ আর করব না, এক্ষুনি সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলো।
আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার এত সংখ্যা পরিমাণ গুনাহ পাল্টায়া এত সংখ্যায় নেকি দেয়া হবে। হেফাজত করো জিহ্বাকে, 1 নম্বরে কপাল, 2 নম্বরে বরাবর জিহ্বা, 3 নম্বরে বরাবর নিচে শরমগা। এই শরমগারে কন্ট্রোল করো, হেফাজত করো। জিরমুহু সগীর, নবী পাক বলেন এই অঙ্গ দুইটা ছোট, জিহ্বা আর শরমগা বডিতে অনেক ছোট, শরীরে অনেক বড় ছোট অঙ্গ আছে, তবে জিহ্বা আর শরমগা অতি ছোট দুইটা অঙ্গ, তবে এর সমস্যা সবচাইতে বড়। জিরমুহু সগীর ওয়া জুরমুহু কাবীর, এরা বডিতে ছোট কিন্তু এদের অপরাধ সবচাইতে বড়। জিহ্বার অপরাধ যেমন বড়, শরমগা অপরাধ এরকম বড়। জিহ্বের অপরাধে বিটে ছেড়ে চলে যাওয়া লাগে, জিহ্বের অপরাধে মানুষের সামনে মুখ দেখানো যায় না। এমন একটা কথা বলে ফেলবেন যাতে পদ পজিশন সব শেষ হয়ে যাবে, দেশ ছেড়ে চলে যাওয়া লাগবে, এটা জিহ্বাই করতে পারে অন্যায়। আবার শরমগা দিয়ে এমন অন্যায় করবেন, হাতে হাজারো অন্যায় করলে মানুষের সামনে ঘোরা যায়। লজ্জাস্থানের অন্যায়টা যদি করে বসেন, যদি ধরা পড়েন, মানুষের সামনে মুখ দেখানো যায় না। সুবহানাল্লাহ বলে। শোনা, বুঝা, মানা, আমল করা, 4টে কাজ। 1 নম্বরে শুনবো, 2 নম্বরে বুঝবো, বুঝলি বাড়াই ও জায়গা সুবহানাল্লাহ হয় না, টান দিয়ে ছাড়িয়ে দিলি সুবহানাল্লাহ, তাই তুই কিসের জন্য করলাম তাটের বাইরে। আল্লাহু আকবার। এদিকে খেয়াল করেন, জান্নাতীদেরকে জান্নাত বুঝাই দেয়া হবে, বুঝছেন তো, সব জান্নাত বুঝাই দেয়া হবে। এরপরে জাহান্নাম, সামনে কি বলা হয়, জাহান্নামীদেরকে জাহান্নাম বুঝাই দেওয়া হবে। হ্যাঁ যুবক আমার দিক তাকাও, জাহান্নামীদেরকে বুঝাই দেওয়া হবে এইটা তোমার জিনার শাস্তি, এইটা তোমার নামাজ না পড়ার শাস্তি, এইটা মিথ্যা কথার শাস্তি, এইটা গীবত শিকায়েতের শাস্তি, এইটা পরনিন্দার শাস্তি, এইটা মদ গাঁজার শাস্তি, এইটা চুরি করার শাস্তি, এইটা ডাকাতি করার শাস্তি, ইত্যাদি ইত্যাদি বুঝাই দেওয়া হবে। উভয়রে বুঝাই দেওয়ার পরে জান্নাতীদের সামনে একটা দুম্বা জবাই করা হবে। জাহান্নামীরাও দেখবে ওই নো ম্যানস ল্যান্ড, ফাঁকা জায়গায় এই প্রাণীটারে জবাই করা হবে। এবার জান্নাতীরা বলবে সর্বপ্রথম রব্বানা মা যাবাতা বাইনা আইদিনা, রব্বুল আলামিন তুমি আমাদের সামনে এইটা কি জবাই করলে। জান্নাতের ভিতরে গোশের অভাব নাই, কত প্রকারের গোশত আমাদের দৈনন্দিন খাওয়াচ্ছে, আজকে কে প্রাণী জবাই করে খাওয়াবা? আল্লাহ পাক বলবেন না, এটা তোমাদের খাওয়ানোর জন্য না। কেন, কি জবাই করলে? কয় যাবাতু মাউতাকুম, তোমাদের মরণ রে জবাই করে মেরে ফেলাইছি। তার মানে এই জান্নাতের ভিতরে আর তোমাদের হওয়া মরা নাই, এর ভিতরে কোনদিন আর মরবা না। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, চিরকাল চিরকাল থাকবা। যখন জান্নাতীরা শুনবে এর মধ্যে আর মরণ নাই, এর থেকে কোনো কি বলা হয় পোস্টিং নাই, আর এক জায়গায় চলে যেতে হবে না, তখন জান্নাতীরা খুশি হয়ে একটা শুকর আদায় করবে, আলহামদুলিল্লাহিল্লাযী কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। সমস্ত প্রশংসা তুমি আল্লাহর জন্য, তুমি যাহা ওয়াদা করেছো পুঙ্খানুপুঙ্খ সব আমাদেরকে দান করেছো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার জাহান্নামীরা বলবে রব্বানা মা যাবাতা বাইনা আইদিনা, আল্লাহ আমাদের সামনে এটা কি জবাই করলে। আল্লাহ তাদেরও বলবেন যাবাতু মাউতাকুম, তোমাদের মরণে জবাই করে দিয়েছি। আল্লাহ মরণে জবাই করার মানে কি? কয় মরণে জবাই করার মানে কোন প্রাণী জবাই করলে সে যেমন মারা যায়, তোমাদের মরণকে জবাই করে মেরে দিছি। ও আল্লাহ এর অর্থ ভালো করে কও। কয় লা তামুতুনা ফিহা ওয়া লা তাহয়াউন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। যুবক আবার দিক তাকাও, আল্লাহ পাক বলবেন এই জাহান্নামের ভিতরে আর তোমাদের মরণ নাই, এই যে ঢুকছো আর কোনোদিন বের হইতে পারবা না, মরণকে জবাই করে দিয়েছি। জাহান্নামীরা তখন চিৎকার মেরে বলতে থাকবেন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন, আল্লাহ একটা বার বের করে দাও। এদিক আল্লাহর কসম, আল্লাহর কোরআনে বলছে তো অবশ্যই ঘটনা ঘটবে। জাহান্নামীরা বলবে রব্বানা, আয় আমাদের রব, আখরিজনা মিনহা, থেকে বের করে দাও, ফাইন উদনা ফাইন্না জালিমুন, যে সব অন্যায়ের কারণে এই শাস্তি খাটতেছি, যদি পুনরায় অন্যায়গুলো আর কোনোদিন করি তাহলে জালেম সাব্যস্ত করে যে বিচার করবা কোনো কথা বলবো না, একটা বার বের করে দাও, এই একটা বার বের করে দাও, একটা বার বের করে দাও, একটা বার বের করে দাও। এই জিকির করতে তাহলে থাকবে 70 লক্ষ বছর, এর মধ্যে আল্লাহ পাক কোনো জবাব দিবেন না। 70 লক্ষ বছর পরে আল্লাহ একটা জবাব দেবে, জবাবটা পজিটিভ হবে না, জবাবটা হবে নেগেটিভ। আল্লাহ কি বলবেন? ইকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, ইকসাউ পড়ে থাক, লা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা হবে না।
আল্লাহর সাথে কথা বলতে না পারলে আর কার সাথে কথা বললে ওই দিন কাজ হবে কোন? তো জিবরাইলে 2 কোটি টাকা ঘুষ দিলি কাজ হবে? কোন ফেরেশতারা ঘুষ খায়? সে জায়গা ঘুষ কর থাকলে একটা বাঁচার ব্যবস্থা হতো, ঘুষ মুষ দিয়ে সেদিন ঘুষ দেবেন তো টাই বা পাবেন কোন জায়গা? নানান অসুবিধা। 70 লক্ষ বছর পড়বে ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক অপমান হইয়া, আমার সাথে কথা বলবি না। আল্লাহ এদিক তাকান, কি বলবে জানেন? আলাম ইয়াতিকুম নাজির, এই আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শক যায় নাই? ওলামাই কেরাম মাঠে বয়ান করে নাই, এইগুলো বলে নাই? আলাম ইয়াতিকুম নাজির। আল্লাহর সামনে ধরা পড়ে গেলে সে সময় তার অস্বীকার করতে পারবেন না।